এই ইলেকট্রিক স্টর্ম ব্লু কালারের পিয়াসার দাম হলো ৩৫ লাখ টাকা। এটা 2020-এর মডেল এ টুরিং প্রিমিয়াম সিলেকশন, যেটা অপশন গ্রেড 4, মাইলেজ অনলি ৫৪,০০০ কিলোমিটার। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। আজকে আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা 2020 মডেলের প্রিয়াস গাড়িটা রিভিউ করে দেখাই। প্রিয়াস মানে হলো কমফোর্ট, কনভিনিয়েন্স এবং কোয়াইট ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আপনারা জানেন এই গাড়িগুলো টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচারের উপর তৈরি। TNGA প্ল্যাটফর্মের উপর যে গাড়িগুলো তৈরি করা হয়েছে সেগুলো লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটি অনেক ইমপ্রুভ করা হয়েছে। যখন আপনি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাবেন ইউ উইল ফিল লাইক যে মাটি কামড়ে গাড়ি দৌড়াচ্ছে। এছাড়াও এটার যে স্ট্রাকচারাল রিজিডিটি অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে, সেফটি ফিচারকে ইমপ্রুভ করা হয়েছে। এছাড়াও গাড়িগুলোর অ্যারোডাইনামিক ডিজাইন করে অনেক বেশি ফুল এফিসিয়েন্সি করা হয়েছে। 2019 মডেলের প্রিয়াসে অনেকগুলো প্যাকেজ মার্কেটে অ্যাভেলেবল। একদম লোয়েস্ট প্যাকেজটা হলো ই প্যাকেজ, দেন এস, তারপর এ প্রিমিয়াম, এস টুরিং, দেন হলো এ টুরিং প্রিমিয়াম সিলেকশন। আমাদের আজকের এই গাড়িটা হলো এ টুরিং প্রিমিয়াম সিলেকশন, উইচ ইজ টপ অফ দ্য ট্রিমস। এছাড়াও আমাদের আজকের গাড়িটা একটা স্পেশাল ফিচার আছে, যেটা হলো এটা ছাদটা দেখেন ব্ল্যাক কালার। এটা কিন্তু পেইন্ট করার না, এটা আপনার কার্বন ফাইবার স্টিকার লাগানো। এই টুরিং প্রিমিয়াম সিলেকশন হলে কি কি এক্সট্রা অ্যাডেড ফিচার্স থাকে সেটা আপনাদেরকে ব্রিফলি বলছি। 1 নম্বর হলো আপনার হেডস আপ ডিসপ্লে থাকবে। 2 নম্বর হলো IPS থাকবে বা ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট। 3 নম্বর ড্রাইভারের সিটটা পাওয়ার থাকবে এবং 8-ওয়ে পাওয়ার এবং লাম্বার সাপোর্ট, সিট হিটিং এবং কুলিং অপশনটা থাকবে। 2019 সালে যে প্রিয়াসগুলো মার্কেটে অ্যাভেলেবল সেগুলো সবগুলো সিরিজে হলো ZBW 51 সিরিজের এই গাড়িগুলোর ব্যাটারিটাকে লিথিয়াম ব্যাটারি করা হয়েছে। লিথিয়ামের বৈশিষ্ট্য হলো এগুলো দ্রুত চার্জিং এবং ডিসচার্জিং হয় এবং এগুলো ডিউরেবিলিটি অনেক বেশি। ইউজুয়ালি এই ব্যাটারিগুলো লাইফ টাইম হলো 10 থেকে 11 বছর। ফার্স্টে আপনাদেরকে গাড়িটা হেডলাইটটা দেখাবো। এখানে যে হেডলাইট ইউজ করা হয়েছে এটাকে AFS টেকনোলজি হেডলাইট বলা হয় বা অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটেনিং সিস্টেম। এটা বৈশিষ্ট্য হলো ড্রাইভিং সিটে বসে আপনি যখন গাড়ি চালাবেন, যখন আপনি কর্নারিং করবেন, যখন রাইট টার্ন নেবেন বা লেফট টার্ন নেবেন, এটার যে হেডলাইটের যে LED পোর্শনটা এটাও কিন্তু হালকা মুভ করে, সো দ্যাট যখন মুভ হয় কর্নারিংয়ের সময় একটা ওয়াইড ভিজিবিলিটি পায়, ড্রাইভারের জন্য অনেক হেল্প করে। এছাড়াও নিউ শেপের এই লাইটের ডিজাইনটা দেখেন অনেকটা L এর মতো, এপাশ থেকে উঠে গেছে এবং ইন্টারনালি যে ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে যেটা হলো অরেঞ্জ কালার, ভিতর দিকে আবার সিলভার গার্নিশ আছে। এখানে LED হেডলাইটস এবং রাইট সাইডে আপনার অরেঞ্জ কালারে ইন্টারনাল গার্নিশ দেওয়া আছে, যেটা রাইট সাইড থেকে দেখা যায়। আমরা যদি ফ্রন্ট বাম্পারটা দেখি, ফ্রন্ট বাম্পারে আপনার 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, যে সেন্সরগুলো ড্রাইভারকে ড্রাইভ করার সময় কোনো কিছুর সাথে কলিশন করার আগেই অ্যালার্ট করবে এবং ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক করতে পারবে। লেফট এবং রাইট সাইড এখানে যে DRLটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র এস টুরিং বা এ টুরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজগুলোতেই পাবেন। এবং নিচের দিকে দেখেন 2টা LED ফগলাইট দেওয়া আছে। প্রিয়াসের ফ্রন্ট বাম্পারে 2টা গ্রিল হয়, একটা হলো আপার গ্রিল, একটা লোয়ার গ্রিল। গ্রিলগুলো দেখেন বডি কালার, যেহেতু এটা ব্লু, এটা গ্রিলটা আবার ব্ল্যাক কালার, সে কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর লাগছে। এবং নিচের দিকে যে গ্রিলটা এখানে আবার অ্যাক্টিভ শাটার আছে। সো এই গাড়িটাতে ECU যেটা আছে বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা যে মেইন মাদারবোর্ড, সে ডিটেক্ট করে যে আমার ইঞ্জিনে কী পরিমাণ এয়ার ইনটেক করতে হবে, ওই সময় শাটারগুলো সে ওপেন করে দেয়, আবার যখন এয়ার ইনটেক দরকার নাই শাটার ক্লোজ করে দেয়। সো প্রিয়াস কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একটা কার। গাড়িটাতে একটা স্পেশাল ফিচার আছে যেটা হলো 360 ক্যামেরা। সো গাড়িটাতে টোটাল 4টা ক্যামেরা আছে, তার মধ্যে একটা হলো লোগোটার ঠিক সামনেই। আর লোগোটা যদি দেখেন এটা ব্লু কালারের শেডেড, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড, সেটা মিন করে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এছাড়া ফ্রন্ট বাম্পারে 2টা টো হুক কভার আছে। বিভিন্ন টেকনিক্যাল ফল্টের কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, গাড়ি আবার মুভ নাও করতে পারে, তখন আপনাকে অন্য কোনো গাড়িতে টেনে নিয়ে যেতে হতে পারে। সো টো হুকটা লাগিয়ে রশি বেঁধে অন্য গাড়িতে আপনি টেনে নিয়ে যেতে পারবেন। প্রিয়াসের বনেট কিন্তু অনেক অ্যারোডাইনামিকভাবে শেপ করা এবং অনেক স্লোপি, সামনের দিকে মনে হয় অনেক নিচু। আমরা যদি উইন্ডশিল্ডটা দেখি, এটা উইন্ডশিল্ডে ঠিক সেন্টার বরাবর একটা ক্যামেরা আছে যেটাকে রাডার ক্যামেরা বলা হয়। এই গাড়িগুলোতে যেহেতু টয়োটা সেফটি সেন্স ফিচার আছে, সেফটি সেন্স অনেকগুলো পার্ট আছে।
লাইক কলিশন কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, লেন ডিপারচার, আপনার রাডার ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক হাই বিম। সো এই ফিচারগুলো অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করার জন্য এই ক্যামেরা থেকে রাডার থ্রো করে এবং সেটা সেন্স করে। এতক্ষণ আপনাকে গাড়িটার ফ্রন্ট ভিউ দেখালাম, আসুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। প্রিয়াসে আপনার 2ZR FXE সিরিজে 1.8 লিটার বা 18 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেখানে আপনার 4 সিলিন্ডার বলা হয়, এবং এই ইঞ্জিনটার সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে, যেটা ম্যাক্সিমাম পাওয়ার হলো 50 কিলোওয়াট, এবং ইঞ্জিন এবং মোটর মিলে কম্বাইনলি 121 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। আর এই গাড়িতে যে ইঞ্জিনটা আছে সেটা ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো 98 কিলোওয়াট, ম্যাক্সিমাম টর্ক হলো 142 নিউটন মিটার। প্রিয়াসের যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা আমাদের দেশে খুবই ভালো পারফর্ম করতেছে এবং হ্যাসেল ফ্রি। এই গাড়িটা আপনি যদি প্রপার মেনটেন করতে চান, আপনাকে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তার মধ্যে মোবিল হলো ওয়ান অফ দ্য বেস্ট। মোবিলের জেনুইন প্রোডাক্টগুলো পারচেস করার জন্য ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখান থেকে পারচেস করতে পারেন, অথবা আপনারা গাড়ি import.com.bd সাথে যোগাযোগ করতে পারেন। আর প্রিয়াস গাড়ির জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W20 গ্রেড। আপনাদেরকে এখন ইঞ্জিন কম্পোনেন্টসগুলোর সাথে পরিচয় করে দিই। একদম রাইট সাইডে যে কন্টেনারটা আছে হোয়াইট কালারে, এখানে রেডিয়েটর কুলেন্টটা ঢালতে হয়। এখানে আপনার সাদা পানির বদলে টয়োটা ব্র্যান্ডের বা মোবিল ব্র্যান্ডের কুলেন্ট ইউজ করবেন, সেটা বারবার রিফাইন হবে এবং আপনার এটা অনেকদিন লং লাস্টিং করবে। সামনে এখানে ওয়াইপারে পানি রাখার জন্য যে কন্টেনার আছে সেটা তো রেগুলার পানি দিতে পারেন। এই ইঞ্জিনটা থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনার এটা যে এয়ার ফিল্টারটা আছে রেগুলার ক্লিন রাখতে হবে। এটার ব্রেক অয়েলটার আপ টু দ্য মার্ক আছে কিনা সেটা খেয়াল রাখবেন, এবং যে ইনভার্টার এবং রেডিয়েটর কুলেন্ট সেটাও আপ টু দ্য মার্ক আছে কিনা সেটা আপনারা খেয়াল রাখবেন। একদম লেফট সাইডে আছে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি, এবং এই গাড়িটার সাথে যে লিথিয়াম ব্যাটারিটা আছে সেটা হলো প্যাসেঞ্জারের সিটের নিচে। ব্যাটারি ঠিক পিছনে ব্ল্যাক কালারের যে দুটো বক্স দেখা যাচ্ছে, একটা হলো ফিক্স বক্স আর একটা হলো ECU বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যেটা হলো মেইন মাদারবোর্ড। সো বনেটটা যদি খেয়াল করে দেখেন, এখানে একটা আন্ডারহুড কভার লাগানো আছে যেটা হিট প্রোটেক্ট করে। আর বনেটের এখানে যে স্টিকারগুলো আছে এটা ম্যানুফ্যাকচারার স্টিকার। এই গাড়িটার জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা, কোন গ্রেডের আপনার ব্রেক অয়েল ইউজ করবেন এবং গিয়ার অয়েল কবে চেঞ্জ করবেন, সেই মাল্টি ইনফরমেশনগুলো কিন্তু এই স্টিকারে থাকে, যেটা আপনারা গুগল ট্রান্সলেটর ইউজ করে বুঝে নিতে পারেন। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। এখন আপনাদেরকে গাড়িটার সাইড ভিউ দেখাবো। সো ওভারঅল সাইড ভিউটা যদি আপনারা দেখেন, ইটস ভেরি স্পোর্টি, এবং এটা ব্ল্যাক কালার এবং ব্লু কালারের কন্ট্রাস্টে অনেক সুন্দর লাগতেছে, এবং এখানে যে কার্ভগুলো আছে গাড়িটাকে অনেক বেশি অ্যারোডাইনামিক করে। গাড়িটার সাথে কোনো রেইন শেড আসে নাই, এবং পিছনের গ্লাসটা দেখেন টিন্ট করা, সামনের গ্লাসটা টিন্ট করা নাই, এবং এটা যেহেতু 2 টোন, সো লুকিং গ্লাসটা দেখেন আউটার শেলটা ব্ল্যাক কালারের, এখানে উইঙ্কার আছে এবং ক্রোম ফিনিশ দেওয়া আছে। এবং গাড়িটার ডোর লক আনলক কিন্তু আমি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারি। আমি যদি আনলক করি, লুকিং গ্লাসগুলো আনফোল্ড হয়ে যাচ্ছে, আবার যদি লক করে দিই লুকিং গ্লাসটা ফোল্ড হয়ে যাচ্ছে। এটাকে অটো রিট্রাক্টেবল ফিচার বলে। এই ফোল্ড আনফোল্ড কিন্তু ড্রাইভার ড্রাইভিং সিটে বসেও করতে পারে। সাইড ওয়ালের পিছনে দিকে এখানে যে ব্ল্যাক কালার কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা প্লাস্টিক কম্পার্টমেন্ট, এটা কিন্তু কোনো গ্লাস না। এনিওয়ে, এখানে আছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা। এই গাড়িতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 43 লিটার, এবং গাড়িগুলো কিন্তু অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট। হাইওয়েতে ম্যাক্সিমাম 25 থেকে 30 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। ইট ডিপেন্ডস অন ইয়ার ড্রাইভিং স্টাইল, এবং সিটির ভিতরে 14 থেকে 15 কিলোমিটার অনায়াসে পাওয়া যায়। এছাড়াও ডোর হ্যান্ডেলও কিন্তু একটা সেন্সর আছে। সো দরজা যদি আমি আনলক করতে চাই, ভিতরে যে টাচ করলে দেখেন দরজা আনলক হয়ে যাচ্ছে, আবার রিমোটটা আমার হাতে থাকলেই হবে। বাইরে থেকে যদি টাচ করি দরজা লক হয়ে যাচ্ছে। এইটা দেখেন, এই টুরিং প্রিমিয়াম সিলেকশনে সবসময় যেরকম ফুল ব্ল্যাক কালারে অ্যালোরিম আসবে তা না, এটা ব্ল্যাক এবং সিলভার 2 টোন কালারও হয়, ফুল ব্ল্যাকও হয়। আর এই অ্যালোরিমটা সাইজ হলো 17 ইঞ্চেস, এবং এটাতে যে চাকা ইউজ করা হয়েছে 215, 45 আর 17। 4টা চাকাই হলো হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এবং এই গাড়িগুলো অনেক স্পোর্টস টিউন করা। সো সাসপেনশন অনেক সুন্দর এবং ভালো রাইড পাবেন। বাট এই চাকাগুলো অনেক লো প্রোফাইল হওয়ার কারণে আমাদের দেশের রাস্তাঘাট কিন্তু একটু খড়কড়া। সো খড়কড়া রাস্তা যখন যাবেন তখন দেখা যায় গাড়িটার ভিতরে জার্কিংটা ফিল হয়। প্রিয়াসের ওভারঅল সাইড ভিউ যদি দেখেন, আপনারা অনেক বেশি অ্যারোডাইনামিক, এবং দেখেন হালকা হয়ে নিচের দিকে স্লোপি হয়ে নেমে গেছে। আর গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক কম, যেটা হলো অনলি 5.1 ইঞ্চেস। সো স্মুথ রোডের জন্য এটা ভেরি পারফেক্ট। বাট ভাঙাচূড়া বা বড় স্পিড ব্রেকার থাকলে আপনার গাড়িটা কিন্তু সাবধানে চালাতে হবে। আর যদি এটা আপনার রেগুলার ট্রাভেল রুট হয়ে থাকে, 1 ইঞ্চি করে আপনি গাড়িটা উঁচু করে নিতে পারেন বাটি লাগিয়ে, অথবা অনেকে পিছনে 1.5 ইঞ্চি ম্যাক্সিমাম পর্যন্ত করা যায়। এছাড়াও সামনে এবং পিছনে ফেন্ডারের একদম কর্নারে একটা করে সেন্সর আছে। এই দুইটা সেন্সর কিন্তু এস প্যাকেজে থাকে না। সো দেখা যাচ্ছে ওভারঅল যদি আমরা কাউন্ট করি, এই কর্নার থেকে যদি স্টার্ট করি, ওভারঅল 6টা সেন্সর পিছনে, 6টা সেন্সর সামনে। আর ফ্রন্ট ফেন্ডারে লেফট এবং রাইট সাইডে হাইব্রিডের মনোগ্রামটা দেওয়া আছে। সো এখন আপনাদেরকে গাড়িটার ব্যাক সাইড দেখাবো। ফার্স্টে একদম সিলিং থেকে স্টার্ট করতেছি। গাড়িটার সাথে দেখেন একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, এবং এটা সিলিংটা দেখেন ব্ল্যাক কালার। এটা খুবই রেয়ার কম্বিনেশন। নর্মালি এরকম ব্ল্যাক কালার গাড়ি খুব কম পাওয়া যায়। এখানে কিন্তু তারা স্টিকার ইউজ করেছে, কোনো পেইন্ট করে নাই। আর আপনারা চাইলে সিঙ্গেল কালারের গাড়ি কিনে আমাদের লোকাল মার্কেট থেকেও এরকম কালার করে নিতে পারেন। এটা উইন্ডশিল্ডটা টোটালি টিন্টেড আসছে। নর্মালি এই টুরিং প্রিমিয়াম সিলেকশনে সবসময় আপনার এরকম টিন্টেড গ্লাস থাকে, এবং গ্লাসের সাথে একটা ওয়াইপারও আছে।
এবং এখানে একটা গ্লাস ওয়াশারও দেওয়া আছে। এখানে যে স্পয়লারটা আছে, স্পয়লারটা একদম সেন্টারে বড় একটা ব্রেক লাইট আছে এবং টেল লাইটগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন 3টা পোর্শনে ডিভাইড করা, একটা বডির সাথে হলো 2টা পোর্শন, আর একটা হলো টেল গেটের সাথে। এবং এখানে প্রিয়াসের মনোগ্রাম আছে, মাঝখানে টয়োটার লোগো এবং ওই পাশে হাইব্রিড সিনার্জি ড্রাইভের লোগো দেখা যাচ্ছে। টয়োটার লোগোটা ব্লু কালার, দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড, আর লোগো ঠিক নিচেই হলো গাড়িটা ব্যাক ক্যামেরা। আপনারা যদি লোয়ার বাম্পারটা খেয়াল করে দেখেন, পিছনে 4টা পার্কিং সেন্সর আছে, যে সেন্সরগুলো ড্রাইভারকে ব্যাক গিয়ারে হেল্প করবে যাতে কোনো কিছুর সাথে ঘষা না লেগে যায়। আর একদম নিচে কার্নিশটা হলো ব্ল্যাক কালারের এবং এখানে লেফট এবং রাইট সাইডে 2টা রিফ্লেক্টর আছে। এছাড়া একটা টো হুক কভার আছে, সো গাড়ি যদি আপনি অন্য গাড়িকে কখনো টেনে নিয়ে যেতে হয়, টো হুকটা লাগিয়ে অন্য রশি বেঁধে অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে পারবেন। এখানে যে গ্লাসটা আছে, এই গ্লাসটা কিন্তু ড্রাইভার যখন রিয়ার মিররের পিছনে দেখে, একটা তো এই গ্যাপও দেখতে পারে, এই গ্যাপটাও দেখতে পারে, সো দ্যাট সে একটা ওয়াইড ভিজিবিলিটি পাচ্ছে পিছনে দেখার সময়। আসলে আমরা গাড়িটা বুট স্পেস দেখে আসি। এই গাড়িগুলোতে কার্গো স্পেস অনেক, আপনারা খুব ইজিলি 3 থেকে 4টা ট্রলি ব্যাগ তো ক্যারি করতে পারবেনই। ইন কেস ওইটাও যদি আপনার এনাফ মনে না হয়, সিটগুলো ফোল্ড করে আপনার স্পেস আরও বাড়িয়ে নিয়ে অনেক বেশি লাগেজ ক্যারি করতে পারেন, বা বড় যদি কোনো বক্স ক্যারি করতে হয় সেটাও আপনার স্ট্রেট ফরওয়ার্ড ঢুকিয়ে দিতে পারেন। এখানে দেখা যাচ্ছে একটা টোনিও কভার আসছে। এই টোনিও কভারটা অনেক সময় মিসিং থাকে, না থাকলে ওয়ারিড হওয়ার কিছু নেই, লোকাল মার্কেটে এটা পারচেস করতে পাওয়া যায়। গাড়িটার বাম পাশের সাইড ওয়ালে একটা লাইট আছে, যেটা এলইডি লাইট দেখতে পাচ্ছি হোয়াইট কালারে, সো রাত্রেবেলা মালপত্র রাখার সময় আপনাকে হেল্প করবে। এছাড়াও এখানে একটা 1500 ওয়াটের বা এসি একটা আউটপুট আছে, যে আউটপুটটা দিয়ে আপনি যে কোনো মোবাইল ফোন, ল্যাপটপ বা ইলেকট্রনিক গ্যাজেটস আপনি টার্ন অন করে চালাতে পারেন। ফ্লোর কার্পেটটা যদি উঠাই, দেখা যাচ্ছে যে এই গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই। ইনস্টেড অফ চাকা এখানে আপনার একটা পাম্পিং মেশিন, জেল এবং টো হুকগুলো এবং জ্যাক রেঞ্চ দেখতে পাচ্ছি। তো এই ছিল গাড়িটা বুট স্পেস। আসুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। তো আমরা এখন গাড়িটার ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাবো। আজকের এই গাড়িটা হলো এ টুরিং প্রিমিয়াম সিলেকশন। এখানে অনেক ফিচার্স আছে, 1 বাই 1 আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে এটা স্টিয়ারিং থেকে শুরু করি। এটা যে স্টিয়ারিংটা, এটা ফুল লেদার র্যাপ, ব্ল্যাক কালারের স্টিচ ইউজ করা হয়েছে। গাড়িতে রাডার ক্রুজ কন্ট্রোল স্টিক দেখতে পাচ্ছি এবং এখানে পিয়ানো ব্ল্যাক কালারের যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে, খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় এবং মাঝখানে টয়োটার লোগোটা আছে। লেফট এবং রাইট সাইডে কিছু কন্ট্রোলিং বাটনস আছে, যে বাটনগুলো দিয়ে আপনি পুরো গাড়িটা অপারেশনটা মেনটেন করতে পারবেন। আমি এই মুহূর্তে সিট বেল্টটা পরি নাই, এটা নিয়ে আপনারা আবার কেউ ট্রল করেন না, কারণ আমি এখানে খুবই সেফ অ্যান্ড সাউন্ড একটা জায়গায় গাড়িটা ড্রাইভ করছি। সেখানে সিট বেল্টটা পড়লে আমার এখানে মাইকটা রাখতে অসুবিধা হবে, দ্যাটস ওয়াই। গাড়িটার ঠিক ড্রাইভিং সিটে বসে উইন্ডশিল্ডে আমি যে এটা যে হেডস আপ ডিসপ্লেটা আছে, যেটা শর্টকাট হলো HUD, সেটা দেখতে পাচ্ছি। হেডস আপ ডিসপ্লে বাটনটা হলো ইঞ্জিন স্টার্ট করা পাওয়ার বাটনটা ঠিক ডান দিকে নিচের দিকে। তার উপরে আরেকটা বাটন আছে যেটা P এবং স্টিয়ারিং এর একটা আইকন, যেটাকে IPS বাটন বলা হয়। IPS এর ডান দিকে আছে ট্র্যাকশন কন্ট্রোলার। ট্র্যাকশন কন্ট্রোলের নিচের বাটনটা হলো অটোমেটিক হাই বিম। এছাড়াও নিচের দিকে আরেকটা বাটন দেখতে পাচ্ছি AC 100B। এই বাটনটা যদি আপনি অন অফ করেন, পিছনে যে একটা পাওয়ার আউটলেট আছে সেটা সুইচ অন অফ হয়। গাড়িটা কিন্তু ড্রাইভ করে খুবই মজা, কারণ এটার যে সিট গুলো ফুল লেদার এবং আপনার সিট হিটার এবং কুলার 2টা অপশনই আছে। এটা শুধুমাত্র এই টুরিং প্রিমিয়াম সিলেকশনে আপনি কুলিং অপশনটা পাবেন। হিটিং অপশনটা নর্মালি এস টুরিং এও থাকে। কুলিং থাকার কারণে যেটা হয়েছে, এখানে দেখেন যে ডটের যে গ্যাপ গুলো আছে লেদার সিটের মাঝখানে, এখান থেকে আমার এই মুহূর্তে কুলিংটা অন করা আছে, সো ঠান্ডা একটা বাতাস বা একটা ফ্লো হচ্ছে, যেটা আমাকে একটা খুবই কমফোর্টেবল ফিল দিচ্ছে। গাড়িটার গিয়ার নবটা যদি দেখেন, খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। এখানে ব্লু কালারের যে নবটা, এটা টাচ স্ক্রিনের মতো। আমি যদি নিউট্রালে যেতে চাই, রাইট সাইডে ক্লিক করতে হচ্ছে, থেমে গেল, আবার ডিতে দিয়ে আমি সামনের দিকে আগাই। পার্কিং মোডে দেওয়ার জন্য এখানে P বাটন আছে। গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা পাওয়ার মোড, ইকো মোড এবং নর্মাল মোড। আপনি নর্মাল মোডে আপনি এটার অ্যাক্সেলারেশন কম পাবেন, পাওয়ার মোডে আপনি হাই অ্যাক্সেলারেশনে গাড়িটা চালাতে পারবেন, যেখানে আপনি খুব একটা স্পোর্টি একটা ফিল পাবেন। এবং গাড়িটাতে আপনার 360 ডিগ্রি ক্যামেরা থাকার কারণে এখানে একটা বাটন আছে যেটা ভিউ বাটন। ভিউ বাটনটা যদি ক্লিক করেন, ক্যামেরাটা টার্ন অন হয়ে যায়। এছাড়া ক্যামেরাটাতে অটো একটা ফিচার আছে, সামনে যদি কোনো অবস্টাকল ডিটেকশন হয়, অটোমেটিক ক্যামেরাটা অন হয়ে যায়। এই গাড়িটাতে আপনার সিট হিটিং এবং কুলিং এর যে বাটনগুলো, তার সামনে একটা ওয়্যারলেস চার্জিং ডক দেখতে পাচ্ছেন, যেখানে আপনার মোবাইল ফোনটা রেখে দিলে অটোমেটিক চার্জিং হবে। গাড়িটার এখানে সেন্টারে যে কনসোল বক্সটা, সেটা আমরেস্টটা ফুল লেদার দিয়ে র্যাপ করা। ভিতরে ভালো স্পেস আছে, আপনি চাইলে অনেক জিনিসপত্র রাখতে পারেন। সামনে 2টা বোতল হোল্ডার দেখতে পাচ্ছি। এখানে একটা HDMI এবং USB পোর্ট আছে। এছাড়াও 12 ভোল্টের 120 ওয়াটের একটা পাওয়ার আউটলেট আছে। এই গাড়িটার যে ড্রাইভিং সিট, এটা পাওয়ার সিট এবং এটা 8-ওয়ে লাম্বার সাপোর্ট সহ। দেখেন আমি পাওয়ার বাটনে ক্লিক করেছি, সিটটা নামতেছে। ইভেন তো এটা লাম্বার সাপোর্টটা কিন্তু ইলেকট্রনিক ভাবে কন্ট্রোল করা যায়। ড্রাইভার সিটটা পাওয়ার হয় না। সিলিং লাইট যেটা আছে, এটা LED লাইট লাগানো আছে। এটা নর্মালি আপনার হ্যালোজেন থাকে, বাট এখানে ইউজার মোডে চেঞ্জ করেছিল। সানভাইজারটা এখানে ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি উইথ সিলিং লাইট। প্যাসেঞ্জারের জন্য সানভাইজার, ভ্যানিটি মিরর এবং লাইট আছে। মাঝখানে যে রিয়ার গ্লাসটা, এখানে আপনার অটো ডিমিং ফিচারটা আছে। এই বাটনটা ক্লিক করলে যদি অন করে রাখি, পিছন থেকে যখন লাইট পড়বে, এটা অটোমেটিক লো বিম করে ফেলে। এসি ভেন্টগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা এস প্যাকেজে যেরকম থাকে এখানে তাই আছে। এসি কন্ট্রোলিং অপশনটা সেম। এখানে আপনার সিঙ্গেল
ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম, বাট এটা এসি খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর। বাটনটা ডিজিটালি আপনি কন্ট্রোল করতে পারবেন। এই গাড়িতে রাডার ক্রুজ কন্ট্রোল আছে এবং এটার যে ড্যাশবোর্ডে যে ওডোমিটারটা টোটালটাই ডিজিটাল, অনেক ইনফরমেশন পাবেন। বিভিন্ন ফিচারগুলো এনেবল ডিসেবল, যেমন এখানে ন্যানোই টেকনোলজি আছে, এইচইডি আছে, আপনার পার্কিং সেন্সর, আরসিটিএ, বিএসএম, তারপর রিয়ার পার্কিং সেন্সর, এগুলা সব অফ অন করাগুলো এখান থেকে করা যায়। ইভেন তো পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে সেটা শো করতেছে, যখন এই মুহূর্তে এটা আছে 24.2 কিলোমিটার। গাড়িটা ওভারঅল মাইলেজ হলো 54,987 কিলোমিটার। গাড়িটা অপশন রেট হলো 4। এই ব্লু কালারের গাড়িটা কিন্তু ইলেকট্রনিক স্টর্ম ব্লু কালার বলে, এবং এটার যে ছাদটা টু টোন দেখতে পাচ্ছেন, ছাদটাতে কিন্তু স্টিকার লাগানো, পেইন্ট করা না। জাপান থেকে ওখানে ইউজার একটা স্টিকার লাগিয়েছিল। সো ওভারঅল এটার সিলিং লাইটটা এখানেও আপনার হোয়াইট কালার লাইট ইউজ করা হয়েছে। ডোর প্যানেলটা যদি দেখেন ভেরি স্মার্ট, এখানে সফট লেদার আছে, নিচের দিকে বোতল হোল্ডার এবং স্পিকার আছে। ডোর হ্যান্ডেলটা আমি যদি ক্রোম ফিনিশ বারটা ক্লিক করি, দরজাটা খুলে গেল। নিচের দিকে আবার একটা লাইট আছে, সো রাত্রেবেলা আপনাকে এটা গাড়িতে উঠতে নামতে হেল্প করবে। প্রিয়াসের ইন্টেরিয়রটা খুবই অ্যারোডাইনামিক ভাবে ডিজাইন করা, খুবই স্টাইলিশ এবং খুবই প্রিমিয়াম একটা ফিল আছে। তো আপনাদেরকে এতক্ষণ গাড়িটা ড্রাইভিং সিটে বসে সামনে ফিচারগুলো দেখালাম। আসুন প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্যাসেঞ্জার সিটে বসে আপনার কখনোই কোনো কমপ্লেইন থাকবে না, কারণ এটা অনেক স্পেশাস। এটা লেগ স্পেস যথেষ্ট পরিমাণে আছে, হেড স্পেসও যথেষ্ট পরিমাণে আছে, এবং এখানে 3 জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসা যায়। 3 জনের জন্য আলাদা করে হেডরেস্ট দেওয়া আছে। মাঝখানে আমি আবার সেন্টার একটা আর্মরেস্ট দেখতে পাচ্ছি, যেখানে বোতল হোল্ডারও আছে। সবার জন্য আলাদা করে সিট বেল্ট দেওয়া আছে। এছাড়া এখানে গ্র্যাব রেল আছে। সামনে 2টা সিটের সাথে কিন্তু আবার ফাইল হোল্ডার আছে, আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ফাইলসগুলো এখানে রাখতে পারেন। পিছনের দিকে কোনো ইউএসবি পোর্ট নাই, বাট এখানে 1500 ওয়াটের একটা পাওয়ার 2-পিন পাওয়ার আউটলেট আছে। আপনি চাইলে কনভার্টার লাগিয়ে আপনার ল্যাপটপ বা মোবাইল ফোন এখানে চার্জ করতে পারেন। ফ্লোরটা যদি দেখেন মোটামুটি ফ্ল্যাট, জাস্ট মাঝখানে একটু 3 ইঞ্চির মতো উঁচা আছে, বাট এখানে খুব একটা অসুবিধা হবে না। গাড়িটার ডোর প্যানেল গুলো দেখেন, এটা হ্যান্ডেলটা ক্রোম ফিনিশ, হাত রাখার জায়গাটা আপনার সফট লেদার দিয়ে ট্রিম করা। তো গ্লাস নামানো ওঠানোর জন্য এখানে সুইচ আছে। নিচের দিকে একটা বোতল হোল্ডার আছে, যেখানে আমি বোতলটা রেখেছিলাম, আর নিচে একটা স্পিকারও আছে। ওভারঅল প্রিয়াসের পিছনে বসলে আপনি এখানে কখনোই কনজাস্টেড ফিল করবেন না, কারণ এখানে যে বুট স্পেসটা এখান থেকে কিন্তু অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, তো এই জায়গাটা আপনাকে একটা ওপেননেস একটা ফিল দিবে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অকশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান, তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন, সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে, অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।